অফিস কক্ষে হঠাৎ ঢুকে পড়েন বেশ কয়েকজন ব্যক্তি। কোনো দেরি না করেই একজন ঝাঁপিয়ে পড়েন ব্যবসায়ীর ওপর। এক পর্যায়ে তার অন্ডকোষ চেপে ধরে নির্যাতন করে জোরপূর্বক স্ট্যাম্প ও চেকে নেওয়া হয় স্বাক্ষর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে রোববার সকাল থেকেই চলছে নানা আলোচনা সমালোচনা। রুমে ঢুকে আমাকে হঠাৎ করে আক্রমণ, আমাকে মারধর শুরু করছে। মারধর শুরুর তার একটা নতুন কৌশল হলো, সে আমার অন্ডকোষ এমনভাবে চেপে ধরছে যে আমার শ্বাসরোধ হয়ে যাওয়া, মারা যাওয়ার উপক্রম হয়েছে। একটা চেক নিল ব্লাঙ্ক, আর একটা চেক নিল পরে লেখাইয়া 70 লক্ষ টাকা। এরপরে তার পকেট থেকে 2 সেট স্টাম্প বের করলো। স্টাম্প বের করে এক সেটে 3 পাতা, 6টা পাতায় আমার স্বাক্ষর নিল, আমার সিল নিল। গোলসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই কল করুন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বরিশালে। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম মোহাম্মদ আব্দুল আজিজ হাওলাদার। তিনি বাকলা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এবং অগ্রণী হাউজিং কোম্পানির এমডি। এই নির্যাতনের ঘটনায় ইতিমধ্যেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। কিন্তু কি ছিল এই ঘটনার নেপথ্যে? খোঁজ নিয়ে জানা গেছে, হামলাকারী মোস্তাফিজুর রহমান লিটু, আবুল কালাম আজাদ এবং আব্দুল মালেক দুরানি ভুক্তভোগী আব্দুল আজিজের পূর্ব পরিচিত ও ব্যবসায়িক পার্টনার ছিলেন। তাদের মধ্যে লিটু ও আজাদ 2023 সালে বাকলা ডেভেলপার্সের সমস্ত শেয়ার বিক্রি করে দেনা পাওনা চুকিয়ে নেন। অন্যদিকে অগ্রণী হাউজিং কোম্পানি নিয়ে আদালতে নিষেধাজ্ঞা জারি রয়েছে। এদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর পুরো ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধান অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটু। তবে তার দাবি, পাওনা টাকা আত্মসাৎ করায় এবং পারিবারিক কষ্টের শিকার হয়ে তিনি এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন। গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সাংবাদিকটির জন্য দৃষ্টিগোচর হয়, সংবাদটি দৃষ্টিগোচর হয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। গত 3-4 বছর যাবৎ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদার আমাদের পরিচালকদের পাওনা টাকা নিয়ে আত্মসাৎ করে। আমরা সবাই ভুক্তভোগী। আমাদের পারিবারিক কষ্টটা কেউ বুঝবেন না। তাই অনুরোধ রইল, বুঝে শুনে মন্তব্য করুন। আল্লাহ যেন এইরকম বিপদে কেউ না পড়েন। ভিডিওটি ভাইরালের পর নড়েচড়ে বসে প্রশাসন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাইদ জানিয়েছেন, এরই মধ্যে মূল আসামি সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সকাল থেকেই প্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করে আমরা ওই 2টা থেকে আমরা তাকে বরিশাল মহানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ওনার সঙ্গে আরেকজন ছিল আবুল কালাম আজাদ। এই 2 জনকে আমরা গ্রেফতার করেছি এই পর্যন্ত। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা হলেন মোস্তাফিজুর রহমান লিটু ও আবুল কালাম আজাদ। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।